হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহতে ইসরায়েলে আসমানি গজব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। মৃত্যুকে যারা হাতে নিয়েই লড়ে যাচ্ছে, মৃত্যুকে যারা কোনো ব্যাপারই মনে করে না, মৃত্যুকে যারা আল্লাহর রহমত ভাবে, মৃত্যুকেই যারা পরাজয় নয় জয় ভাবে, তারাই তো হিজবুল্লাহ। এক হিজবুল্লাহ নেতাকে শহীদ করা হলে লাখো ইসরায়েলির ওপর আসমানি গজব নামবে নিশ্চিত বলেই তারা বিশ্বাস করে। তাই তারা আরও লড়তে চায়, লড়তে লড়তে শহীদ হতে চায়। এমনই এক খবর দিয়ে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় তাদের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। জবাবে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলায় নিহত ওই কমান্ডারের নাম মোহাম্মদ নামেহ নাসের। প্রায় 9 মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে সংঘর্ষ চলছে। এর ফলে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মোহাম্মদ নামেহ নাসের সর্বশেষ জ্যেষ্ঠ কোনো সদস্য, যিনি ইসরায়েলি হামলার শিকার হলেন। হিজবুল্লাহ জানায়, নামেহ নাসেরের হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোয় 100 রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের ভাষ্য, রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো উন্মুক্ত স্থানে বিস্ফোরিত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হিজবুল্লাহর আজিজ ইউনিটের নেতৃত্বে ছিলেন নাসের। ইউনিটটি দক্ষিণ পশ্চিম লেবানন থেকে রকেট হামলা চালানোর জন্য দায়ী। নাসের বিপুল সংখ্যক সন্ত্রাসী হামলা চালিয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল। তালেব সামি আবদুল্লাহকে হত্যার পর নাসের ছিলেন ইসরায়েলি হামলার শিকার হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ নেতা। গত মাসে সামি আবদুল্লাহ নিহত হন। এর জবাবে একদিনেই উত্তর ইসরায়েলে 200টির বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রয়াস চলছে। সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে সেটির সম্ভাব্য ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। যুদ্ধে ইরান ও অন্যান্য গোষ্ঠীও জড়িয়ে পড়তে পারে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে প্রায় প্রতিদিন ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গোলা নিক্ষেপের ঘটনা ঘটছে। চলমান সংঘাতে এ পর্যন্ত লেবাননের 400 জনের বেশি নিহত হয়েছেন। এদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহত হয়েছেন 25 ইসরায়েলি। এদের প্রায় সবাই সেনা সদস্য। বিশ্লেষকরা বলছেন, গাজায় যারা যুদ্ধ করে জীবন দিচ্ছেন তারা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়ছেন। মহান আল্লাহ পাক তাদের ন্যায় আন্দোলনে নানাভাবে রহমত দান করছেন আর গজব নাজিল করছেন ইসরায়েলি বাহিনীর উপর। তাই তো খোদ ইসরায়েলি বাহিনীর কমান্ডাররাই নেতানিয়াহুকে পাত্তা দিচ্ছে না। বাহিনীতে কেউ আর যোগদানও করতে চাচ্ছে না। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যে ধস নেমেছে এবং বৈশ্বিক নানা চাপ ও ঘৃণা বাড়ছে দেশটির বিরুদ্ধে। এগুলো নিঃসন্দেহে আল্লাহ পাকের গজব। ইসরায়েল ও হামাসের মধ্যে গত বছরের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকার প্রায় 90% মানুষ অন্তত একবারের জন্য হলেও বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দপ্তরের অর্থাৎ OCHA এর ফিলিস্তিন অঞ্চলের প্রধান আন্দ্রেয়া ডি ডোমিনিকো গত বুধবার বলেন, গাজার প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ডোমিনিকো সাংবাদিকদের বলেন, আমাদের অনুমান অক্টোবরের পর থেকে দুর্ভাগ্যবশত গাজা উপত্যকার প্রতি 10 জন বাসিন্দার 9 জনই অন্তত একবারের জন্য হলেও বাস্তুচ্যুত হয়েছেন। কেউ কেউ 10 বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার ব্যাখ্যা দিয়ে জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছিল আগে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল 17 লাখ। পরে আমরা রাফায়, গাজার দক্ষিণের শহর, সেখানে আক্রমণ হতে দেখেছি। সেখান থেকে আরও মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এরপর উত্তরাঞ্চলেও হামলা হয়েছে। এই অঞ্চল থেকেও মানুষ অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। ইসরায়েলের হামলা বারবারই গাজার লোকজনকে তাদের বাসস্থান বদলাতে বাধ্য করেছে বলে উল্লেখ করেন ডোমিনিকো।
তিনি আরও বলেন, গাজায় বাস্তুচ্যুত হওয়া ১৯ লাখ মানুষের বাইরেও অনেকে আছেন যারা নানা ধরনের ভয়, আতঙ্ক ও দুর্দশার মধ্যে কাটাচ্ছেন। প্রতিদিনই তারা স্বপ্ন ও আশাহীন হয়ে পড়ছেন। ইসরায়েলি বাহিনীর অভিযানের মুখে গাজা উপত্যকা কার্যত দুই ভাগে, অবরুদ্ধ উত্তর ও দক্ষিণাঞ্চল, এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। OCHA এর হিসাব অনুযায়ী উপত্যকাটির উত্তরাঞ্চলে ৩ থেকে ৩.৫ লাখ মানুষের বসবাস। তারা দক্ষিণে যেতে পারেন না। যুদ্ধ শুরুর পর থেকে আনুমানিক ১,১০,০০০ মানুষ গাজা থেকে রাফা ক্রসিং দিয়ে মিশরে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। গত মে মাসের শুরুর দিকে এ সীমান্ত পথ বন্ধ করে দেওয়া হয়। ডোমিনিকো জানান, এসব মানুষের একটি অংশ মিশরেই আছেন, বাকিরা অন্যত্র চলে গেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দেয়া তথ্যের ভিত্তিতে AFP জানায়, হামাসের ওই হামলায় ইসরায়েলে ১,১৯৫ জন নিহত হন। এছাড়া হামাস যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, জিম্মিদের মধ্যে ১১৬ জন এখনও গাজায় আছেন। মারা গেছেন ৪২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় ৩৮,০০০ মানুষ নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজা উপত্যকায় প্রায় ৯ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে হামাসের নতুন ভাবনা মূল্যায়ন করে দেখার কথা জানিয়েছে ইসরায়েল। গত বুধবার কাতারের মধ্যস্থতাকারীদের কাছে নতুন এ ভাবনার কথা জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। ইসরায়েল বলেছে, গাজা থেকে তাদের জিম্মিদের ফিরিয়ে আনার একটি প্রস্তাবের ওপর হামাস যেসব মন্তব্য করেছে তারা সেগুলো মূল্যায়ন করে দেখছে এবং এ কাজ শেষে জবাব দেয়া হবে। গাজায় বেসামরিক ফিলিস্তিনি নিহত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে সেখানকার মানবিক পরিস্থিতি প্রতিনিয়ত আরও বেশি বিপর্যয়কর হয়ে উঠছে। এতে একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েল ও হামাস উভয়ের ওপরই বাড়ছে আন্তর্জাতিক চাপ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ৩ স্তরের এক রূপরেখা ঘোষণা করেন। হামাস চায় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সেখান থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। অন্যদিকে ইসরায়েল বলেছে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিন ইসরায়েল থেকে যত জিম্মিকে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের সবাইকে মুক্তি না দেওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে বারবার বলে আসছেন, হামাসকে গাজা থেকে সম্পূর্ণ নির্মূল না করার পর্যন্ত ওই অভিযান শেষ হবে না। এদিকে সম্প্রতি হামাস এক বিবৃতিতে বলেছে, গাজায় যুদ্ধ শেষ করতে তারা কাতার, মিশর ও তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সংগঠনটি বলেছে, কাতারে অবস্থানরত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া একটি চুক্তিতে উপনীত হতে নতুন ভাবনা নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও আলোচনা করে চলেছেন। হামাস প্রধান ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গেও যোগাযোগ হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। গাজায় যুদ্ধবিরতির উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে কাতার। দেশটি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এর আগে দেয়া আরেক বিবৃতিতে হামাস বলেছিল, আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে মধ্যস্থতাকারীদের সঙ্গে আমরা নিজেদের কিছু পরিকল্পনার কথা বিনিময় করেছি। নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে হামাসের নতুন ভাবনা মূল্যায়ন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। এলাকা ফাঁকা করতে নতুন আদেশ দেওয়ার পর ইসরায়েল এ অভিযান শুরু করেছে। তবে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার মুখে পড়েছে ইসরায়েলি বাহিনীর 2টি ট্যাঙ্ক। বুধবার ৩ জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশের পর সেখানে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের আগে এলাকাটিতে ব্যাপক পানি সংকট তৈরি করেছে তারা। ইসরায়েলের অভিযানের কারণে নিরাপদ আশ্রয়ে ছুটতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দক্ষিণের শহর রাফাতে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। নতুন এই অভিযানে সেন্ট্রাল ও উত্তর গাজায় অন্তত 12 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রয়টার্স জানিয়েছে, রাতভর সংঘর্ষ চলা এই এলাকায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কের আগে কয়েকটি জেলা দখল করে নিয়েছে। ফলে বর্তমানে তারা পশ্চিম ও উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এতে করে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্দশার বিষয়ে উদ্বেগ বাড়ছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা নির্দিষ্ট লক্ষ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এমনকি অভিযানে কয়েকটি সন্ত্রাসী স্থাপনা ও যোদ্ধাদের হত্যা করা হয়েছে। অন্যদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে তারা রাফার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর 2টি ট্যাঙ্কে হামলা চালিয়েছে। এছাড়া শাজোয়া এলাকায় সেনাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে অপর যোদ্ধা গোষ্ঠী ইসলামিক জিহাদের সামরিক শাখা জানিয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজারের ওপর হামলা চালিয়েছে। এছাড়া সেজয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।